শীতে তো বাজারে সবজির বাহার। বকচয় খেতে ভালোবাসেন এমন কেউ আছেন নাকি? আমরা কিন্তু এই শীতকালের বকচয়টা খেতে ভীষণ পছন্দ করি, আর সেটাকে এই রকমভাবে বানালে খেতে দারুণ হয়। আজকে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি বকচয় মাশরুম আর ব্রকলি দিয়ে। দারুণ টেস্ট হয়। একদম কচি এরকম শাকগুলোকে নেওয়া হয়েছে। এই গোড়াটা আর পাতাগুলো প্রথমে আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পরে গোড়া আর পাতা জাস্ট একটা করে স্লাইস কেটে এরমভাবে রেখে দিয়েছি। এটা কিন্তু একদম অথেন্টিক চাইনিজ রান্না, এই কারণে উপকরণ একেবারে মিনিমাম। জল গরম করে একটু প্রথমে তেল দিয়ে দিতে হবে, দিয়ে গোড়ার অংশটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1-2 মিনিটেই যথেষ্ট। এই রান্নাটা কিন্তু একটা ক্রাঞ্চিনেস থাকবে, সেই জন্য খুব নরম হয়ে যাওয়ার দরকার নেই। গোড়াটা হালকা নরম হয়ে গেলে পাতাটাও দিয়ে জাস্ট কয়েক মিনিট গরম জলের মধ্যে রেখে দুটোই এরকমভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। তো আমরা একটা সময় বহুদিন সিঙ্গাপুরে থাকতাম। আমাদের পাশে একটা চাইনিজ ফ্যামিলি থাকতো। তারা দেখতাম গল্প করতে করতে হুট করে 5 মিনিটের মধ্যে রান্না সেরে চলে আসতো। তো আমার সেই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতো। তখনও শেখা হয়নি, কিন্তু পরে ইন্টারেস্টের কারণে এরকম 2-1 জিনিস নিজে শিখে নিয়েছি। যাই হোক, এই গরম জলের মধ্যে কাটা মাশরুম আর ব্রকলিও অল্প কিছু সময় রাখলাম। এই প্রত্যেকটা জিনিসই সেদ্ধ করার প্রয়োজন হয় না। এবার একটা সস মিক্স বানাবো। তার জন্য লাইট সয়া সস, অল্প ডার্ক সয়া সস, তার সঙ্গে ওয়েস্টার সস, আর দিতে হবে ভীষণ সামান্য পরিমাণ নুন, স্বাদ মতো চিনি, এটা পরিমাণ মতোই লাগবে। তার সঙ্গে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে প্রথমে গুলে নিচ্ছি। তারপরে দেবো 2 চামচ মতো চিকেন পাউডার। এই চিকেন পাউডারটা কিন্তু বেশ সল্টি হয়, সেই জন্য নুনের পরিমাণটা খুব বুঝে দিতে হবে। এবার একটা প্যানের মধ্যে তিলের তেল মানে সেসেমি অয়েল দিয়ে তার মধ্যে বেশ ক্রাশ করে কুচি কুচি করা রসুন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে তার মধ্যে ওই বকচয়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। এরপরেই সঙ্গে সঙ্গে ব্রকলি আর মাশরুমটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। অল্প সময় নাড়াচাড়া করতে হবে, একদম বেশি টাইম না। তার মধ্যে সস মিক্সটা দিয়ে সেটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। আর রান্নাটাও একদম বেশি টাইম হবে না। সসটা বেশ টেনে আসবে, শুকিয়ে যাবে যেই সবজিটা, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল। যদি কারোর এইরকম সবজি ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন। সঙ্গে থাকবে স্টিকি রাইস।